হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রাজ টেক। আমি রাজ, একজন ফার্মাসিস্ট। বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো পিরিয়ডের কতদিন পর মিলিত হলে প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। এটা সকলেরই জেনে রাখা অত্যন্ত দরকার। এই ভিডিওর মাধ্যমে অনেক সহজভাবে সেই জিনিসটি বিশ্লেষণ করব, যাতে প্রেগনেন্সি সম্বন্ধে আপনাদের পরে কোনো কনফিউজ না থাকে। আমাদের অনেকেরই পিরিয়ড সাইকেল সম্বন্ধে জানকারি থাকে না, তাই সবার আগে আমাদের এটা জেনে নেওয়া দরকার পিরিয়ড সাইকেল কী এবং এটা কতদিন চলে। তা থেকেই আমরা পরিষ্কার আইডিয়া পেয়ে যাব যে পিরিয়ডের কতদিন পর সেক্স করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে। প্রথমে আপনাকে কি করতে হবে, যেদিন থেকে পিরিয়ড শুরু হয় সেই ডেটটিকে ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখতে হবে এবং কমসে কম 3 থেকে 4 মাস এটি আপনাকে আইডেন্টিফাই করতে হবে, যাতে আপনার মেনস্ট্রুয়াল সাইকেল কতদিন চলে সেই বিষয়ে পরিষ্কার ধারণা থাকে। এক্সাম্পল স্বরূপ, ধরুন আপনার জানুয়ারির 1 তারিখ থেকে পিরিয়ড শুরু হয়, অর্থাৎ আপনার পিরিয়ড সাইকেল স্টার্ট 1 তারিখ এবং এটি ধরুন 5 দিন চলে, এবং পরের মাসে পিরিয়ড স্টার্ট হচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখে। অর্থাৎ এখানে আপনার পিরিয়ড সাইকেল হলো জানুয়ারির 1 তারিখ থেকে 31, অর্থাৎ 31 দিন, এবং সেকেন্ড পিরিয়ড সাইকেল আপনার ফেব্রুয়ারির 1 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে। এইভাবে 2 থেকে 3 মাস করার পর আপনার পিরিয়ড সাইকেলের টাইম সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা হয়ে যাবে। এবার আমরা জেনে নেব যে প্রেগনেন্ট হওয়ার জন্য সবথেকে ভালো দিন কোনটি, বা কোন সময়ে প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। প্রেগনেন্ট হওয়ার জন্য সবথেকে সুরক্ষিত সময় হবে যখন মহিলার শরীরে আন্ডা বা এগ পরিপূর্ণ হয় এবং সেটি রিলিজ হয়ে যায়, যাকে আমরা বলি ওভুলেশন। তাহলে এখানে আমাদের কি করতে হবে, ধরুন পিরিয়ড সাইকেল 31 দিন, তাহলে আমাদেরকে 31 থেকে 14 বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর যে ডেটটি পাবো সেই ডেটটি হলো আমাদের ওভুলেশনের ডেট, অর্থাৎ 31 থেকে 14 বাদ দিলে থাকে 17, অর্থাৎ এই 17 দিনটি আপনার মেনস্ট্রুয়াল ডেট শুরু হওয়ার পর 17 তারিখের আশেপাশেই হলো আপনার ওভুলেশনের সময়। তো যখন ওভুলেশন হয় বা এগ রিলিজ হয় তখন তার মেয়াদ 24 ঘন্টা পর্যন্তই ওই এগগুলি জীবিত থাকে, অর্থাৎ প্রেগনেন্ট হওয়ার জন্য ওই 24 ঘন্টাই হলো আপনার প্রেগনেন্সির সবথেকে গুরুত্বপূর্ণ সময়। তো ম্যাথমেটিক্যালি আমরা যে 17 দিনটি পেলাম সেটা কিন্তু একজাস্ট ডেট না, তার থেকে 1-2 দিন আগেও হতে পারে বা 1-2 দিন পরেও ওভুলেশন হতে পারে। এর মানে হলো ফার্টিলাইজেশন বা প্রেগনেন্সি হওয়ার জন্য আমাদের সবথেকে সুরক্ষিত ডেট হিসাবে ধরে নিতে হবে 14, 15, 16, 17 এবং 18, অর্থাৎ এই 4-5 দিনের মধ্যে আপনার যে কোনো দিন ফার্টিলাইজেশন বা এগ রিলিজ হতে পারে। এবং এই দিনগুলিতে প্রেগনেন্ট হওয়ার জন্য আপনাকে রেগুলার ইন্টারকোর্স হওয়া সবথেকে বেশি দরকার, যাতে আপনার প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আপনি এটা জানলেন যে এগ রিলিজ হওয়ার পর সেটা 24 ঘন্টা পর্যন্ত অ্যাক্টিভ থাকে, ঠিক তেমনি আপনার পার্টনার বা হাজব্যান্ডের স্পাম নির্গত হওয়ার পর সেটা 5 থেকে 7 দিন পর্যন্ত জীবিত থাকে। অর্থাৎ আপনি ইন্টারকোর্স করার পর যখন স্পাম আপনার শরীরের মধ্যে যাবে তখন সেটি 5 থেকে 7 দিন পর্যন্ত আপনার শরীরে অ্যাক্টিভ অবস্থায় থাকবে। তাহলে আপনার মেনস্ট্রুয়াল সাইকেল যদি 31 দিনের হয় এবং ওভুলেশন 17 তারিখের আশপাশ হয়ে থাকে, তাহলে যেহেতু স্পাম আপনার শরীরে 5 থেকে 7 দিন পর্যন্ত জীবিত অবস্থায় থাকে, তাহলে এর মানে হলো আপনার সার্কেলের 10 থেকে 11 দিনের মধ্যে আপনি যদি ইন্টারকোর্স করেন তাহলেও আপনার প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ স্পাম আপনার শরীরে 5 থেকে 7 দিন পর্যন্ত অ্যাক্টিভ অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। যেহেতু এগ ফার্টিলাইজেশনের সময় আপনার শরীরে স্পাম মজুদ থাকবে, তাই এগ এবং স্পাম মিলিত হয়ে তা প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা তৈরি করবে। বন্ধুরা, আশা করি এই ভিডিও থেকে আপনারা এটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যে মেনস্ট্রুয়াল সাইকেলের কতদিন পর মিলিত হলে প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। ফার্স্ট মেথড, আপনার মেন্সের প্রথম দিনটি ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখবেন।
তাহলে কি আপনি এ থেকে একটা পরিপূর্ণ মেনস্ট্রুয়াল সাইকেলের আইডিয়া এখান থেকে পেয়ে যাবেন, যে আপনার মেনস্ট্রুয়াল সাইকেল কতদিন চলে। এখান থেকে ক্যালকুলেশন করে আপনার ওভুলেশনের ডেট সম্বন্ধে আইডিয়া লাগাতে পারবেন। অর্থাৎ আপনার মেনস্ট্রুয়াল সাইকেল যদি 31 দিনের হয়, সেখান থেকে 14 বাদ দিলে থাকে 17। এই 17 দিনটির আশপাশেই হলো আপনার ওভুলেশনের সম্ভাব্য ডেট। সেকেন্ড হলো আপনার শরীরে স্পাম কতদিন জীবিত থাকছে তার উপরেও ডিপেন্ড করছে যে প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে কি না। তো আপনিও যদি প্রেগনেন্ট হওয়ার জন্য চেষ্টা করছেন, তাহলে সবথেকে ভালো হবে আপনার মেনস্ট্রুয়াল সাইকেলের 8 দিন থেকে 20 দিন পর্যন্ত প্রতি 2 দিনে একবার ইন্টারকোর্স হওয়া প্রেগনেন্ট হওয়ার জন্য সবথেকে সুবিধা হবে, যাতে আপনার প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে প্রেগনেন্ট হওয়ার সঠিক সময় সম্বন্ধে আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। এবং চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার।